ওকে, আলহামদুলিল্লাহ। সো আমাদের জালালউদ্দিন ভাই, আপনি যে আমাকে প্রশ্ন করছিলেন, আমি আপনার উত্তরটা দেই। সেটা হচ্ছে, যদি এখানে আমাদের নুনের রয়ের পরিবর্তে যদি লাম আসতো, সাপোজ আমি যদি এখানে লাম দিয়ে একটা উদাহরণ দেই, লাইক এখানে আমার মিম নুন সাকিন, দেন আমি লাম, এরপর আমি মিম লিখলাম সাপোজ, এখানে লামের উপর আমার একটা তাসদিদ ধরেন, তাহলে আমি কিভাবে উচ্চারণ করতাম? মিললাম, মিললাম। জালালউদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? Yes. মিললাম। Yes. So, এটা হলো আমার মিললাম। আর এখানে কি হয়েছে? মির রব্বিকা, মানে কি এখানে কোনো গুণনা হয় নাই, কিন্তু গুণনা ছাড়া পড়তে হয়েছে, রাইট? না না। ওকে। জি জি। সো আমাদের সামনে অনেক উদাহরণ আসবে, টেনশনের কারণ নাই। অসংখ্য উদাহরণ আছে, আমরা ইনশাআল্লাহ যখন প্র্যাকটিস করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর টাইপ ডি, সেটা হচ্ছে ইজহার। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা মিউট করে দেন, তাহলে ক্লিয়ার শোনা যাবে। ওকে। সো এরপর আমাদের যে 4 নাম্বার রোল, সেটা হচ্ছে ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করা। এখানে কি বলা আছে? নুন সাকিন বা তানবিনের বামে ডি টাইপ, হামজাহা, আইনহা, গইনহা, আমাদের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ যদি আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সো দেখেন একটা জিনিস কি, যে প্রত্যেকটাই কিন্তু নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিন রিলেটেড। সো নুন সাকিন কোনটা? নুন সাকিন হচ্ছে নুনের উপর যে সাকিন থাকে সেটাকে বলে নুন সাকিন। এই নুনের উপর সাকিন থাকা কি বলে? নুন সাকিন। তানবিন হচ্ছে 2 জবর, 2 জের এবং 2 পেশ, এটাকে তানবিন বলে, এটা আমরা সবাই জানি। সো এই এটাই আর কি, যে এখানে বলা আছে নুন সাকিন বা তানবিনের পর এখন যদি ইজহারের হরফ আসে তাহলে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। কেমন? এই যে এখানে আইন, এটা আমার ইজহারের হরফ, আইন আমার ইজহারের হরফ। এই যে এই আইন আমার, এই যে আইন ইজহারের হরফ। কেমন? সো নুন সাকিনের পর আমার কি আসছে? ইজহারের হরফ আইন আসছে। নুন সাকিনের পর আমার ইজহারের হরফ হা আসতে পারে, হামজা আসতে পারে, গইন আসতে পারে, খ আসতে পারে। তখন কিভাবে পড়তে হবে আমাকে? গুন্না ছাড়া, এই যে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কিভাবে আমরা পড়বো? আমি পড়ি একবার। আনআমতা। দেখেন এখানে কিন্তু কোনো গুন্না হয় নাই, একদম ক্লিয়ার এবং স্পষ্ট হয়েছে। আনআমতা, আনআমতা, আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা। এটা তো একদম পানির মতো সহজ। এটা আমার মনে হয় না যে কারো কোনো প্রশ্ন থাকতে পারে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে যাই। আমাদের এরপরে যে 5 নম্বরে আমাদের আছে সেটা হচ্ছে ইখফা, যেটা আমরা কবিতা আকারে মুখস্থ করছি। সো এই ইখফা যখন আসবে, যখন ইখফার হরফ আসবে, অর্থাৎ নুন সাকিন বা তানবিনে পরে ইখফার এই যে 15টি হরফ আছে, এই 15টি হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে, তখন আমাদেরকে গণনা করতে হবে। কি বলা আছে? নুন সাকিন বা তানবিনের বামে ই টাইপের এই 15টি হরফ, কোন হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা সহ পড়তে হবে। একটু আগে আমাকে একজন প্রশ্ন করছেন, ভাই নাকে যে কি বাঁশি দিয়ে গুণনা করতে হবে নাকি জানো? তো এই যে দেখেন এখানে কি বলছে? নাকের ভিতর লুকিয়ে গুণনা সহ পড়তে হবে। তাহলে এখানে আমি কিভাবে পড়ি? আমি একবার পড়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরকম। দেখেন এখানে কিন্তু একসাথে 2টা হরফ আসছে। এই যে এটা নুন সাকিন, তারপরে আসছে কি? কাফ। এই যে কাফ, নুন সাকিন বা তানবিনের পরে কাফ আসছে। তারপর আবার কি? নুন সাকিন, এটা নুন সাকিন, এই যে এই নুন সাকিনের পর আবার কি আসছে? তা আসছে, এই যে তা। তাহলে এখানে 2টা হরফ পরপর আসছে। একটা হরফে, মানে একটা শব্দে আমার 2টা হরফ আসছে। তো কি? তাহলে আমরা এখানেও পড়বো এং, তারপরে আবার পড়বো কু। তো এখানে আমার ওই যে নাকের, কি বলে ওকে, নাকের ভিতর লুকিয়ে গুণনা সহ পড়তে হবে। এও কতম, এও কতম। এটা হলো একদম অরিজিনাল গুণনা। এও ক, এও কতম। ক্লিয়ার? এখন এই নুন সাকিন বা তানবিনের যে আমাদের 5টা ছিল, আমাদের রুলস ছিল। সো এই রুলস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তারপর আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যাব। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা?
নাকি আমরা প্র্যাকটিসে যাব সরাসরি? তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। ওকে, আমরা যদি প্র্যাকটিসে যাই তাহলে আমি আশা করি যে আপনারা আমি আবার যদি একটা সামারি টানি, যে আমাদের নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম হচ্ছে 5টি। টাইপ হচ্ছে ইকলাব গুন্না, যে নুন সাকিনের পরে একদম ইকলাবের হরফ বা আসে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করতে হবে, লাইক মিম বাদি। এখানে মিং বাদি বললে ভুল হবে, বলতে হবে মিম বাদি। এরপর লাইক সামিউম বাসির। তারপর আমাদের কি ছিল? টাইপ বি ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না কি? যদি নুন সাকিন বা তানবিনের পরে 4টা হরফ আছে ইদগামে বাগুন্নার, ইয়া মিম ওয়াও নুন যদি আসে তাহলে আমাদেরকে গুন্না করতে হবে। এখানে কি গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, লাইক একটু ধরে পড়তে হবে। এখানে একটু মানে জাস্ট একটু ধরে রাখবেন। মাইয়াশা, মাইয়াশা। এরপর টাইপ সি তে ছিল ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না কি? যে নুন সাকিন বা তানবিনের পরে যদি বেলা গুন্না যে দুইটি হরফ আছে রলাম, এই দুইটি হরফ আসে তাহলে আমাকে এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা। এরপর টাইপটি হলো ইজহার। ইজহার কি? যে নুন সাকিন বা তানবিনের পর ইজহারে যে 6টি হরফ আছে, এই 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে আমাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। লাইক আনআমতা, 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 একদম স্পষ্ট আনআমতা। এরপর আমাদের যে ইখফা হরফ ছিল নুন সাকিন বা তানবিনের পর যদি 15টা হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে আমাকে গুন্না করে পড়তে হবে। কিভাবে? যে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। লাইক এ-ক-তম, এ-ক-তম। আচ্ছা, এই ছিল আমাদের রুলস। এখন আমরা প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ। প্র্যাকটিস না, এটা আমাদের সরাসরি পরীক্ষা। সো আমরা পরীক্ষায় যদি যাই তাহলে এখন আমি প্রশ্ন করব, যাকে প্রশ্ন করব সে আমাদের অ্যানসারটা দিবেন ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্ন করব আমরা আমাদের মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই, জি ভাই। ওকে, আপনি তৈরি তো? জি ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে প্রথম যে গড়টা আছে এটা আসলে কোন রুলস এর ভিতর পড়ছে এবং এটার উচ্চারণটা কিভাবে হবে আমাকে বলেন। এটা মিম সাকিনের পরে নুন ইকলাবের সাকিনের হরফ, পরে, এটা ইকলাব। নুন সাকিনের পরে ভাই। নুন সাকিনের পরে নুন আচ্ছা, সাকিনের পরে বা থাকলে হুম, সেটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে আর কি। মাশাআল্লাহ, কিন্তু ওটাকে So, কি বলে? এজন্য মিম বাদি। ওকে, আপনার অ্যানসার ঠিক আছে, কিন্তু নামটা কি? ইকলাব। ইকলাব, মাশাআল্লাহ। এর পরেরটা আব্দুল্লাহ ভাই। আর পরেরটা হল আচ্ছা, এটা আব্দুল্লাহ ভাইয়ের জন্য। আব্দুল্লাহ ভাই, ভাই জি, এই ভাই যে পরেরটা আপনি বলেন, 2 নাম্বারটা, এটা এটা বলেন। এখানে তানবিন আছে ভাই, মিম ই। হুম, নুন সাকিন অথবা তানবিন এটা সেম জিনিস। নুন সাকিন বা তানবিনের পরে আপনার যদি বা সেম, থাকে নুন তাহলে মানে হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিন এটা সেম। বা সেম। থাকলে কি এর বলেন? বা আছে, বা কিসের হরফ? বা আপনার ইকলাবের। ভেরি গুড, ইকলাবের হরফ। এখন আমাকে উচ্চারণটা বলেন কিরকম হবে। সামিউম বাসির। গণ্য করেন। সামিউম বাসির। ভেরি গুড, সামিউম বাসির, রাইট। বাসির। জি ভাই। মাশাআল্লাহ। জালালউদ্দিন ভাই, এবার আপনার পালা। আপনি এটা বলেন 3 নাম্বারটা। আমি ভাই হ্যাঁ, জালালউদ্দিন ভাই আপনি বলেন 3 নাম্বারটা বলেন। এটা কি, এটা কিসের হরফ এবং উচ্চারণটা কিভাবে হবে? কোনটা এই যেটা ভাই 3 নাম্বারটা। মাইয়াশা মাশাআল্লাহ, আপনার উচ্চারণ ঠিক আছে। এখন আমাকে বলেন যে এটা আসলে কিসের হরফ?
ইয়া এদগামে বেলাগুন্না। বেলাগুন্না কি? মাহফুজ ভাই, এদগামে বেলাগুন্না হরফ। ইদগামে বেলাগুন্না হরফ কয়টি? 4টা। ইদগামে বেলাগুন্না হরফ 4টি। আপনি শিওর? জালাল ভাই আপনি কি শিওর? ভাই সময় নেন না, যদি শিওর থাকে বলেন যে জি ভাই আমি শিওর, আর শিওর না থাকলে বলুন যে ভাই আমি শিওর না। সময় নষ্ট করা যাবে না, অনেকেই আমাদের জন্য ওয়েট হ্যাঁ, আমি করছে। কনফিউশন আছে। এটা হচ্ছে ঈদগামে ভাইয়া, প্রথমে হচ্ছে ঈদগামে বাগুন্না, তারপর হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। আর ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে 2টি, র লাম। So, এটা হচ্ছে আমাদের ঈদগামে বাগুন্না, বেলাগুন্না না, এটা ঈদগামে বাগুন্না। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই আবার। জি জি জি। ঈদগামে বাগুন্না হরফ ইয়া মিম ওয়াও নুন, আর ঈদগামে বেলাগুন্না হরফ র লাম। ঠিক আছে জালাল ভাই? জি জি ক্লিয়ার? জি জি, এখন বুঝছি। এবার জালাল ভাইয়ের পরে জি। ফয়সাল ভাই। জালাল ভাই আপনি মিউট করেন, এবার ফয়সাল ভাই আপনি বলেন এটা। জি ভাই, এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। এটা মাশাআল্লাহ। হচ্ছে গুন্না হবে না ভাই। ওকে, কিভাবে? মির রব্বিকা, আবার মির রব্বিকা, মির রব্বিকা, মির রাব্বিকা, মির রাব্বিকা, আবার মির ধরে মির রব্বিকা। রাখলে আবার গুন্না গুন্না হয়ে যাবে। মির রাব্বিকা একসাথে পড়ে যেতে হবে। ওকে মির মাশাআল্লাহ, রব্বিকা। মাশাআল্লাহ। এরপর আমাদের আজদুর হক ভাই, আপনার টার্ন, আপনি বলেন এটা কি? হ্যালো। জি ভাই শুনতেছি, বলেন হ্যাঁ, বলেন বলেন। হ্যালো। এটা হলো ইজহার। মাশাআল্লাহ, ইজহার। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি। কি কি? জি। হলো হামজা হা, আইন হা, গাইন খা। ভেরি গুড। এখানে কোথায় আছে 6টি হরফ আমাকে দেখান। এখানে আছে? আপনার 6টি হরফ কি এখানে আছে? না, দেখতেছি না তো। তাহলে কিভাবে হলো ইজহার? ভুল হয়েছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ভুল হয়েছে ভাই। আচ্ছা, তাহলে কারেক্ট করেন। একটা জিনিস, সহজ একটা এটা পদ্ধতি। হলো ইকফার হরফ হবে না? হ্যাঁ, সহজ একটা পদ্ধতি শিখে দেই। এতক্ষণ যে 4টা রুলস সবাই বলছে, ওই 4টা রুলস এর ভিতর একটাও নাই এই হরফটা, তাই না? নুন সাকিনের পরে যে কাফ আসছে, যে ওই 4টা রুলস এর ভিতর যদি না পড়ে তাহলে তো জি জি। 5ম নাম্বার রুলসে চলে যায়। সেটা হচ্ছে ইখফা। ইকফা। ইকফা। কয়টা? জি। 15টি। 15টি। বলতে পারবেন একবার? কবিতাকৃত কবিতা। বাও, তাও, বাউ না, প্রথমে তাও সাও, বা হবে না, বাতে তাও, ইসলামের হরফ। তাও সাও, সরি, সরি। তাও সাও, জিমু দালো, জালো যা, শিনু শিনু, সদ জদ, জও ফাও কাফ কাফ। ফাও কফ কাফ, মাশাআল্লাহ। সো এখানে আমার কি আর কোন কাফ। হরফ কি আসছে? একদম লাস্টেরটা, তাই না? কাফ। জি। আচ্ছা, কাফ। এখানে আরেকটি হরফ আসছে, ইখফার হরফ। আমাকে বলতে পারবেন কোনটা? কাফ ব্যতীত এই লাইনে, এই জায়গায় কাফ ব্যতীত আরেকটা হরফ আছে ইখফার, এটা কোনটা আমাকে বলতে পারবেন ভাই? এই লাইনে হচ্ছে হলো বলেন তো এখানে।
এটা হচ্ছে হলো তা। মাশাআল্লাহ, তা, ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে উচ্চারণটা বলেন কিভাবে হবে এটার। আকু বুন, আকু বুন। আচ্ছা, আমি একবার বলে দিই, আপনি আমার সাথে পড়েন। এটার উচ্চারণ হবে আলিফ নুন জের এং হবে। কেন? কারণ এখানে কাফ আছে, নুন সাকিনের পরে কাফ আসলে ইখফা হরফ, আর ইখফা হরফ থাকলে আমাকে গুণনা করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়বো? এং। তারপর আবার আমি, যেহেতু নুন সাকিনের পর আবার তা আছে, এই জন্য আবার এখানে গুণনা করতে হবে। কাফ নুন পেশ কুং, এং কুং। তারপর তামিম পেশ তুম, এং কুতুম। বলেন আমার সাথে আজনুর ভাই। ইন কুনতুম, এং কুতুম। ইন ইন কুনতুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর আমাদের আমাদের সাথে থাকবেন ফয়সাল হাওলাদার ভাই। ফয়সাল হাওলাদার ভাই আছেন? সাইদুর ভাই? রাসেল ভাই? সাইদুল ইসলাম। জি, সাইদুল ইসলাম ভাই। আচ্ছা, আমাদের জি। তো আর হরফ নাই। হরফ যেহেতু নাই, আমি দেখি আপনাদের জন্য হরফ বের করতে পারি কিনা। ওকে, মাশাআল্লাহ, একটা পাইলাম। সাইদুর ভাই, জি ভাইয়া। আপনি আমাকে বলেন এটা কিসের হরফ? এটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন। এই যেটা বলেন। এটা হ্যাঁ, এটা হচ্ছে তানবিনের পরে বা গুন্না হরফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো উচ্চারণটা কিভাবে হবে তাহলে? মাকামাম মাহমুদা, মাকামাম মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদা। মাশাআল্লাহ। রাসেল ভাই, এটা আপনার জি জন্য। ভাই। এই যে এটা আপনার জন্য, বলেন। এটা ইকফার হরফ এখানে আসছে। শিওর? নুন সাকিনের পরে কি আছে ভাই? ফা। নুন সাকিনের পরে ফা? নুন সাকিনের পরে ইয়া আসছে, ওকে। ইয়া 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 কিসের হরফ? ইয়া হচ্ছে আপনি এটা আগের উদাহরণটা খেয়াল করছেন, এই যে আমাদের সাজুর ভাই যে বললো? জি জি জি। তাহলে এটা বলা আপনার জন্য সহজ, যদি আপনি আগেরটা খেয়াল করে থাকেন। উম, এই যে আমাদের ঈদগামে sorry ভাই, বাগন্না হরফ এটা কয়টি? আসলে ঈদগামে বাগন্না হরফ কয়টি? 4টি। কি কি? ইয়া মিম ওয়া নুন। এখানে কি আসছে? ইয়া আসছে। তার নুন সাকিনের পরে ইয়া আসলে এটা আমার ঈদগামে বাগন্না। উচ্চারণ কিভাবে জি হবে? বাগুন্না। মাই জি জি। ইয়াফজুরুকা, মাই ইয়াফজুরুকা। রাইট? মাইয়া ফেজুরুকা। হ্যাঁ, মাশাআল্লাহ। সো এরপর আমরা যদি আমাদের নেক্সট কোনো আরেকটিতে যাই, সেটা হচ্ছে এখানে কোথায় যাওয়া যায়? আচ্ছা, রাসেল ভাইয়া ভাই, শুনতেছেন? জি ভাই। এটা আপনার জন্য, জি ভাই। বলেন। এটা কিসের হরফ? নুন সাকিন। নুন সাকিন অথবা তানবিন, ঠিক আছে? নুন সাকিন অথবা তানবিন সেম, এই দুইটার পরে
কি আছে সেটা খেয়াল জি, জি, করবেন। জি। নুন সাকিনা তানবিন সেম, এখন চিন্তা করবেন যে এটার পরে কি আছে, কোন হরফটা আছে, আর ওই হরফটা কোন রুলস এর সাথে আমার বা মিলতেছে। বা আছে বা আচ্ছা, বা আছে, মাশাআল্লাহ। এখন এই বাটা বা আমার, আছে এটা আর কি, বাটা বার কিসের সাথে হরফ? আপনার মিম দিয়ে উচ্চারণ হবে আর কি। তো এটা কিসের হরফ? ইকলাব নাকি? ভেরি গুড, এটা ইকলাবের হরফ। তাহলে এটাকে মিম দ্বারা উচ্চারণ করতে হবে, কিভাবে? হাদিসিম জি, জি। বাদাহু, হাদিসিম বাদাহু। ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন বানান করে জি, শিখবো জি। তখন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি থেকে যারা যারা এখন এতক্ষণ ছিলেন আমার সাথে, আশা করি আমাদের এই গুণনা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আপনারা তারপরও বাসায় এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন প্রত্যেকেই। তারপর কালকে আমরা ইনশাআল্লাহ 13তম ঘন্টা নিয়ে আলোচনা করব। তো 13তম ঘন্টায় আমরা ছোট ছোট শব্দ বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তখন আমাদের জন্য, তখন বানান করে পড়া কিভাবে পড়তে হয় এবং আমাদের জন্য এই শব্দগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো কালকে আমরা এই, আমি বলি নাই আমি হারানো ও হারুনুর রশিদ ভাই, আপনি, আল্লাহ 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 আল্লাহ, হারুনুর রশিদ ভাই, মাফ করে দিয়েন ভাই। হারুন রশিদ আমার বন্ধু, সে সবসময় অবহেলিত। না আসলে হারুন রশিদ ভাই আমার খেয়াল ছিল না। জি ভাই আমি বলি নাই তো ওকে ওকে, সরি, বলে নাই ভাই। আচ্ছা, এটা আপনার জন্য স্পেশাল, বলেন। হারুন রশিদ ভাই শুনতে পাচ্ছেন? হারুন রশিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? এটা আপনার জন্য, বলেন এটা কিসের হরফ? নেটওয়ার্ক মনে হয় প্রবলেম বেশি। হ্যাঁ, হারুন রশিদ ভাই, আমার কানেকশনটা এখন আসছে আচ্ছা চলে গেছিল এখন আসছে আচ্ছা আচ্ছা, এখন বলেন। এখন জি ভাই হ্যাঁ এখন আসছে আমি এখন বলতে পারি। হ্যাঁ ভাই এখন বলতে পারবো কিনের পরে ডাল আছে ডাল আর নাকের সাথে মানুষ ভুল না করে আচ্ছা আচ্ছা, তাহলে পড়েন, করতে পারবেন এটা? মিন্দু মাশাআল্লাহ। মিন দুনিল্লাহি, মিন দুনিল্লাহি, রাইট? আর কেউ বাকি আছেন ভাই? বাকি থাকলে বলতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের আমাদের হ্যাঁ ভাই ওকে, তো এই ছিল আমাদের গুণনা। আশা করি গুণনা নিয়ে আর কোনো মানে সমস্যা হওয়ার কথা নাই ইনশাআল্লাহ। সবাই এরপর থেকে আমরা চেষ্টা করব সহি করে পড়ার জন্য ইনশাআল্লাহ। তো এরপর আমাদের 13তম ঘন্টায় আমরা রুলস মোটামুটি সব শেষ। এর বাইরে আর তেমন কোনো রুলস নাই কোরআন শেখার জন্য, এখন শুধু প্র্যাকটিসের পালা। তো এরপর ছোটখাটো কিছু রুলস আছে, ওগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সটে পড়বো। সো কালকে থেকে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে আমাদের হোমওয়ার্ক কি থাকতে পারে? হোমওয়ার্ক তো কিছু দেখতেছি না। আচ্ছা ভাই আচ্ছা আগামীকালের ক্লাস কি 3টায় আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে একটু আরেকবার আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনারা, আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে যে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় এত রাত জাগাটা, কারণ আমি অভ্যস্ত না এই রাত 12:30 পর্যন্ত জেগে থাকা, যার কারণে আমি শারীরিক ভাবে একটু মানে সমস্যার সম্মুখীন হচ্ছি কি রাত জাগার কারণে।
সো আমরা ক্লাসের শুরুতে একবার পরামর্শ করেছিলাম যে ক্লাস কখন করলে ভালো হয়। তো পরবর্তীতে আমরা এক প্রকার ডিসিশনে আসছি যে আমরা প্রতিদিন কানাডার সময় ভোর 5টা, বাংলাদেশ সময় বিকাল 3টা এবং মালয়েশিয়ার সময় বিকাল 5টা। তো আমরা এই সময়ে চেষ্টা করব ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো এখন আপনারা কি বলেন? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন প্লিজ। মইন ভাই, জি আব্দুল্লাহ বলতেছি। জি আব্দুল্লাহ ভাই প্লিজ। মানে আমার তো মানে এখন অফিস খোলা হয়েছে, আচ্ছা আচ্ছা মাঝে মাঝে অফিসে যাই। তো আচ্ছা মানে এই জিনিসটা হয়তো মানে হঠাৎ হঠাৎ হয়তো মানে মানে ঝামেলা হইতে পারে, মানে মাঝে মাঝে যাওয়া লাগে অফিসে, এখনো মানে রেগুলার যাচ্ছি না প্রতিদিন। আচ্ছা এই জিনিসটা একটু মাথায় নেই। তাছাড়া এমনি আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু চেষ্টা আমাদের করবো অফিসে আমাদের থাকলেও চেষ্টা করবো যে হ্যাঁ অফিস থেকে আমাদের কানেক্টেড ক্লাসটা হওয়ার জন্য। যেহেতু অনলাইনে, আমরা কিন্তু গাড়িতে বসে, রিক্সায় বসে, হেঁটে হেঁটেও কিন্তু ক্লাসটা করতে পারবো, কোনো সমস্যা নাই। চেষ্টা করবো যদি হ্যাঁ আপনাদের জানাই না ঠিক রাখবেন আছে, আমি, তারপর ইনশাআল্লাহ আমি তো ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমি আর কি ওই যে বললাম না যে 5টা থেকে 7টা এর ভিতরে যে কোনো সময় আমরা ক্লাস নিতে পারবো। কিন্তু দেখা যায় যে 5টা থেকে করলে ভালো হয়, কারণ মাহফুজ ভাই 4:45টায় সেহরি খায়, জি ওনার 5টায় জামাত, 5টার ভিতরে নামাজ পড়ে। তো ওনার জন্য আবার বেশি লেট করলে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য চাচ্ছি যে উনি যাতে করে সেহরি জি খাওয়ার পর পরই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। সেই জন্য আপাতত 5টা থেকে থাক আমাদের ক্লাসটা। আমরা দেখি যে 5টা থেকে কন্টিনিউ করতে পারি কিনা আমরা পুরো ভালোভাবে। কি বলেন আপনারা সবাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো যে ওকে প্রত্যেকেই চেষ্টা করবেন রাত 10টার ভিতরে ওকে ভাই, সালাম ঘুমিয়ে যাওয়ার আলাইকুম। জন্য। কারণ রাত 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হয় আর কি। সো এর ভিতরে আমরা চেষ্টা করব ঘুমানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এটা হোমওয়ার্ক করে আমাদের ক্লাস নাম্বার 12, এগুলো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। এই নিচের লেখাগুলো প্র্যাকটিস করবেন। আর এগুলো আপনারা প্রতিদিনের মতো মেসেঞ্জারে ইনশাআল্লাহ আপনারা আপলোড করে দিবেন। তাই কালকে ইনশাআল্লাহ আমরা 13তম ঘন্টা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ওকে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক